ছাত্ররা দল করবে আমার কাছে পরামর্শ করেছে, আমি বলেছি তোমরা দল করো। ছাত্ররা বলছে দল করলে তো আমরা একটাই আসন পাবো না। আমি বলেছি তোমরা অনেক আসন পাবো এবং তোমরা সরকার গঠন করবে, তোমাদেরকে জনগণ চাই। তোমরা এত বড় একটা অসাধ্য সাধন করেছো। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের আজকে অবাক হতে হয়, বিশ্ব বরণ্য একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, বাংলাদেশের অনেকের কাছে খুব গ্রহণযোগ্য, যাকে 16 বছর খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, অর্থপাচারকারী হাসিনা, খুনের রানী হাসিনা তাকে ছোট করতে চেয়েছিল, হস্তনস্ত করতে চেয়েছিল, অপমান অপদস্থ করতে চেয়েছিল। হয়তোবা মহান আল্লাহর কারণে হয়নি। সেই নোবেল বিজয়ী আজকে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে গিয়ে কি বললেন, সেই লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে জাতি তাকে হতাশ করেছে, মানে তিনি জাতিকে হতাশ করেছেন। সেটা হচ্ছে উনি ওখানে গিয়ে বললেন ছাত্ররা দল করবে আমার কাছে পরামর্শ করেছে, আমি বলেছি তোমরা দল করো। ছাত্ররা বলছে দল করলে তো আমরা একটাই আসন পাবো না। আমি বলেছি তোমরা অনেক আসন পাবো এবং তোমরা সরকার গঠন করবে, তোমাদেরকে জনগণ চাই। তোমরা এত বড় একটা অসাধ্য সাধন করেছো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাইলে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দলীয় ভাবে, আপনার অবস্থান ভেবে, আপনার ব্যক্তি উপদেষ্টা হিসেবে আপনি কি নিরাপত্তা হারালেন না? আপনার অবস্থানটা আজকে কোথায়? আপনি কি এই দলের চেয়ারপারসন হবেন? আপনি কি এই দলের উপদেষ্টা হবেন? আপনি কি এই দলের নীতি নির্ধারণী হবেন? এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। পাশাপাশি আমরা দেখতেছি যে আমাদেরকে বলতেছে বিএনপিকে যে আমরা নাকি ছাত্রদের দল গঠন করতে দিই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে যতগুলো দল হবে, যারা যারা দল করবে তাদেরকে অভিনন্দন, স্বাগতম, শুভেচ্ছা জানাবো। কিন্তু আপনি 10,000 টাকার কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার, সরকারি বিমান নিয়ে কোটি কোটি টাকা খরচা করবেন, আপনি এসপি ডিসিদের প্রোটোকল নেবেন, আপনি ঘিরে সেখানে রাজনৈতিক বক্তব্য দেবেন এবং কিংস পার্টি করবেন, সেইটা তো বরদাস্ত করা যাচ্ছে না। তোমরা আজকে অনেকের আন্দোলনের কথা অস্বীকার করো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে ওই খুনি হাসিনার সাথে 2024 সালে 7ই জানুয়ারিতে যারা নির্বাচনে গিয়েছে তারা ছাড়া সকলেই এই জুলাই বিপ্লব আগস্টের ভূমিকা রেখেছে, তাদের সকলের অবদান আছে। তোমাদের লজ্জা লাগে না এরকম বলো? তোমরা 16 বছরে বিএনপি সহ অন্যান্য দলেরা প্রতি বছর ওই টেস্ট ম্যাচে 20 করে রান করে 320 রান করেছে, আর তোমরা 15 দিনে 40 রান করেছো। এজন্য তোমাদের ভালো, কিন্তু তার মানে এটা না যে তোমরা এই সফলতা একারা করেছো। আরে রাজনীতি, অর্থনীতি আর লেখাপড়া এক জিনিস না। ছাত্রদের কাছে অর্থনীতিবিদদের কাছে 8-8-16 হয়, কিন্তু রাজনীতিবিদদের কাছে 8-8-88 হয়। এটা বুঝতে হবে। তোমরা যে ভাষায় কথা বলতেছো মানুষ স্পষ্টভাবে বুঝতেছে যে এই বর্তমান আওয়ামী লীগ সরকার যে ছিল আগে, তাদেরকে তোমরা পৃষ্ঠপোষক করতে চাচ্ছ। তোমরা দল গঠন করে ইতিমধ্যে দেখেছি অনেক উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে তারা বলেছে আওয়ামী লীগ দল করতে পারবে না, তবে তারা চাইলে একটি দলের সাথে আসতে পারবে বা নতুন দল করতে পারবে। এর মানে কি তোমরা তাদেরকে তোমাদের দল নিয়ে তোমরা নব্য ফ্যাসিস্ট হতে চাও। তোমরা আওয়ামী লীগের ভাষায় কথা বলো, তোমরা বলো বিএনপির মহাসচিব আওয়ামী লীগের ভাষায় কথা বলে, অথচ আমরা দেখি খুনি হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। যদি গণতন্ত্রের কথা বলতো তাহলে তিনি খুন করতেন, মামলা দিতেন। আর তোমরা আজকে বলতেছ সংস্কার সংস্কার সংস্কার। ভোটের কথা বললেই তোমাদের মন খারাপ হয়ে যায়, এটা কেন চাইলাম? অথচ আমরা দেখেছি এই বর্তমান প্রধান উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলের কাছ থেকে 15 দিনের মধ্যে সকল সংস্কারের কাগজপত্র নিয়েছে, পরবর্তীতে সংস্কার কমিশন করেছে, সেই কমিশনও কাগজপত্র জমা দিয়েছে। ওনাদের একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছে 7 দিন থেকে 15 দিনের মধ্যে
আমরা এটা দেখে প্রজ্ঞাপন জারি করতে পারবো। তাহলে কেন সেই যদি হয়েই থাকে সংস্কার, তাহলে নির্বাচন না কেন? আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, আসুন আর বিলম্ব না করে রোডম্যাপ দিন। এবং আমাদের একজন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার বলেছেন যে এই খুনি হাসিনা পালিয়েছে, পৃথিবীতে একমাত্র লক্ষণ সেন পালিয়েছিল, অথচ এই খুনি হাসিনা 3 বার পালিয়েছে। এবার পালিয়েছে 1/11 পালিয়েছিল, তার বাবার হত্যার সময় পালিয়েছিল। তাই এই 5ই আগস্টকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই 5ই আগস্ট বছরে আপনি জাতীয় নির্বাচন দিন, তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনগণ উৎফুল্লভাবে ওই শেখ হাসিনা খুনি হাসিনাকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকে ভোটে অংশগ্রহণ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।